ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে গত ক্লাসে যে শূন্যস্থান পূরণ প্রশ্নগুলো আমি বলেছিলাম, আজকের ক্লাসে তার উত্তরগুলো বলবো। তাহলে দেখে নাও। 1 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। 2, ডিএনএ তন্ত্রীর এক প্রান্ত 5 প্রাইম হলে অপর প্রান্ত 3 প্রাইম। 3, মানুষের একবার কোষ বিভাজনের সময় লাগে 18 ঘন্টা। 4, ম্যালিগন্যান্ট টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়। 5, কোষ বিভাজনের সময় ডিএনএর পরিমাণ দ্বিগুণ করতে সাহায্য করে নিউক্লিয়াস। 6, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। 7, সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে। 8, মাইটোসিসের অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। 9, মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা দেহের ক্ষতস্থান পূরণ হয়। 10, কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ফ্লেমিং। 11, নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে বলে ক্যারিওকাইনেসিস। 12, দেহকোষের সংখ্যা বৃদ্ধি ঘটে মাইটোসিস বিভাজনে। 13, পুরুষের দেহে বর্তমান ওয়াই অ্যালোজোম স্ত্রী দেহে অনুপস্থিত। 14, প্রতিটি ক্রোমাটিড যে সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত তাকে বলে ক্রোমোনিমা। 15, পিরিমিডিন জাতীয় N2 যুক্ত ক্ষারকের উদাহরণ ইউরাসিল। 16, নিউক্লিওলাস গঠিত হয় যে গৌণ খাঁজ থেকে তাকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। 17, মাইটোসিসের মাধ্যমে পুনরুৎপাদন ঘটে তারা মাছে। 18, ক্রোমাটিন জালিকার প্রধান উপাদান ডিএনএ ও হিস্টোন প্রোটিন। 19, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে কাইনেটোকোর বলে। 20, ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে রেপ্লিকেশন বলে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।